সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর যে ছবির দিকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, বর্ষ শেষের দিন, একেবারে বর্ষ শেষের দিনে উৎসব মুখর শহর থেকে জেলা, শহর জুড়ে যে ব্যাপক পুলিশ নিরাপত্তাও রয়েছে এবং একই সঙ্গে বর্ষ শেষে কিন্তু উৎসব মুখর হয়ে রয়েছে শহরবাসী এবং একই সঙ্গে জেলাবাসী। এবং এই মুহূর্তে আপনাদের সামনে দু জায়গার ছবি তুলে ধরছি আমরা। একদিকে রয়েছে আলিপুর চিড়িয়াখানা এবং অন্যদিকে রয়েছে নিকো পার্ক। আপনাদের জানিয়ে রাখি, আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভিড় জমিয়েছেন পর্যটকরা। আর এই দুই জায়গা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। চিড়িয়াখানা থেকে রয়েছেন আমার সহকর্মী অভিক এবং অন্যদিকে নিকো পার্ক থেকে রয়েছেন সহকর্মী অনন্যা। অনন্যা, প্রথমেই তোমার কাছে আসবো। অনন্যা, আমরা সকালবেলা থেকেই কিন্তু দেখে আসছি যে নিকো পার্কে সেখানে কিন্তু বহু মানুষজন ভিড় জমিয়েছেন। সেক্ষেত্রে এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম? একদমই স্বর্ণালী, তুমি ঠিক যেমনটা বলছো, সকাল থেকে কিন্তু নিকো পার্কে প্রচুর ভিড়। এই মুহূর্তে রোপওয়েতে রয়েছে, সেখানেও দেখতে পাচ্ছি যে মানুষ উঠছে। তার কারণ বছরের শেষ দিন, কোনোভাবেই কিন্তু এই ঘোরাঘুরিতে খামতি রাখা যাবে না, শেষ দিনে চুটিয়ে ঘুরতে হবে। তাই জন্য সকাল থেকে নিকো পার্কের যে ছবি আমরা কলকাতা টিভির দর্শকদের তুলে ধরেছি, যে 8 থেকে 80 সকলেই কিন্তু এই ঘুরে বেড়াচ্ছেন পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে আমি রোপওয়ে রয়েছে, আমি একবার কথা বলার চেষ্টা করি আজকে ঠিক কি কি প্ল্যান আছে, তার কারণ বছরের শেষ দিন। কেমন লাগছে? आपको कैसा लग रहा है? अच्छा लग रहा है। अच्छे से बताओ। अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। স্বর্ণালী, তুমি কিন্তু শুনতেই পেলে, প্রত্যেকে মজা করছে। ঘুরতে এসে কার না ভালো লাগে? তুমি স্টুডিওতে থেকে বসে দেখছো এই ছবি, তোমার জন্য এই ছবি কিন্তু আমরা তুলে ধরছি যাতে তুমি স্টুডিওতে বসেই উপভোগ করতে পারো আজকের দিনটা। নিকো পার্কের ছবি এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সন সুবীর দাকে একটু দেখাতে বলবো যে ঠিক কেমন লাগছে কলকাতা টিভির দর্শকরা যারা বেরোতে পারেনি, যারা ঘুরতে যেতে পারেনি আজকে কোনো কারণে, তাদের জন্য এই ছবি রইল। সঙ্গে স্বর্ণালী, তুমি স্টুডিও থেকে দেখছো, তোমার জন্য কিন্তু এই ছবি আমরা তুলে ধরছি। নিকো পার্কের ছবি, আজকে বছরের শেষ দিনে কিন্তু চুটিয়ে মজা করছেন সকলে, যাতে কোনো রকম কোনো আনন্দের খামতি না থাকে, যাতে কোনো রকম কোনো অপ্রাপ্তির বিষয় না থাকে যে শেষ দিনটা একটু ঘুরতে যেতে পারলাম না। তাই জন্য কিন্তু সকলেই সকাল থেকে নিকো পার্ক, ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া সমস্ত জায়গায় মানুষের উপচে পড়া ভিড়। নিকো পার্কের ছবিও আমি সকাল থেকে দেখাচ্ছি, সেখানেও দেখতে পেয়েছো যে প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন। কারণ শেষ দিনে অনন্য উপর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে নিকো পার্কে আজ সকাল থেকেই যে ভিড় তা কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে এবং এর পরবর্তীতেও হয়তো আরো মানুষ আসবে। অনন্য, আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, যেহেতু তুমি রোপওয়েতে আছো, তোমার পাশে একজন খুদে রয়েছে, সে কি একটু ভয় পাচ্ছে? তুমি কি ভয় পাচ্ছ? नहीं, हिंदी से बोल। क्या पूछ हिंदी रही है? पे। दीदी क्या पूछ रही है? उसको लैंग्वेज समझ में नहीं आ रहा ना। দেখো, ভয় ঠিক নয়, আনন্দও পাচ্ছে। তার কারণ ও কোনো কথা আপাতত আমার সঙ্গে বলতে চাইলো না, তাই এই প্রশ্নটা বলা বেশ কঠিন আমার কাছে যে ওর ভয় লাগছে কিনা। তবে আমাদের সবারই কিন্তু বেশ আনন্দ লাগছে। একেবারে বর্ষ শেষের দিনটি ভালোভাবে কাটা, প্রত্যেককেই আগাম শুভেচ্ছা। এবং তার পাশাপাশি আমি কিন্তু এবার চলে আসবো অভিকের কাছে। অভিক, এই মুহূর্তে তুমি চিড়িয়াখানায় রয়েছো, চিড়িয়াখানার কি ছবি? আজ কত ভিড় জমিয়েছেন সেখানে মানুষ? সোনালী, এই মুহূর্তে আমি বর্ষ শেষ 31 ডিসেম্বর, সেই কারণে রয়েছি আলিপুর চিড়িয়াখানাতে। আর তুমি দেখতেই পাবে, তোমাকে সেই ছবিটা দেখাবো যে এখানে কিন্তু ঠিক করছে মানুষের ভিড়। বলা হয় 8 থেকে 80 প্রত্যেকেই ভিড় জমিয়েছেন, ঠিক তেমনই ছোট থেকে বড়রা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমি কথাও বলবো তাদের সঙ্গে। তবে এই মুহূর্তে একটা ছবি তোমাকে দেখিয়ে রাখি, যে দেখতেই পাচ্ছ যে হাতি, এই মুহূর্তে আমি হাতির সামনে রয়েছি এবং সেই হাতি দেখার জন্য ভিড় জমিয়েছেন মানুষজন। ছোটরা তো রয়েছে, বড়রাও ভিড় জমিয়েছে এখানে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে যারা দূর দূরান্ত থেকে আজকে 31 ডিসেম্বর বর্ষ শেষের আনন্দ উপভোগ করার জন্য পৌঁছে গেছেন আলিপুর চিড়িয়াখানাতে। আজকে কোথা থেকে এসেছেন আপনারা? আমি বাটানগর থেকে এসেছি। আজকে 31 ডিসেম্বর বর্ষ শেষ, কিভাবে উপভোগ করছেন চিড়িয়াখানা? দারুণ, খুব ভালো উপভোগ করছি। লোকজনও খুব প্রচুর হয়েছে। হাতি তো গত বছরে এসেছিলাম, এবছরে আরো পরিষ্কার পরিচ্ছন্ন। হাতি তো সমস্ত পশুদের, শক্তিশালী পশুদের মধ্যে অন্যতম। সমস্ত ধর্মের পুজোর শুরুতেই হাতির উচ্চারণ আগে হয়, গং গণেশায় নমঃ। আমরা গণেশ বলেই পুজো করি।
এইভাবে আমরা আজকে কি কি প্ল্যান রয়েছে 31 ডিসেম্বর? চিড়িয়াখানা ঘুরবো, খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার আলিপুর জেল দেখতে যাওয়ার ইচ্ছা আছে। প্রদর্শনী আলিপুর জেলটা এখন তো প্রদর্শনী করেছে, সেটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে। অর্থাৎ বুঝতেই পারছো অনেক প্ল্যান রয়েছে। এই মুহূর্তে আমি বড়দের সঙ্গে কথা বললাম, যেমনটা বলছিলাম যে ছোটরাও তাদের যে মেন অ্যাট্রাকশন থাকে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানায় তারাও এসে পৌঁছাচ্ছে। ছোটদের সাথে কথা বলবো। এই নিয়ে কবার আসা হয়েছে চিড়িয়াখানাতে? অনেকবার, অনেক 2 থেকে 3 বার 4 বার, অনেকবার। আগের বছরে 2 বার এসেছিলাম আমি। আচ্ছা, এই বছরে এই যে আজকে বছরের শেষ দিন তুমি এসেছো, কিভাবে সেলিব্রেট করছো আজকের দিনটাকে? চিড়িয়াখানাতে রয়েছো, কি কি দেখলে? খুব ভালো, আমরা গিরগিটি দেখেছি, সাপ দেখেছি, তারপর কুমির দেখেছি, আরো অনেক পশু পাখি দেখে তবে হাতি দেখতে এসেছি, এবার যাবো ওইদিকে আমরা। আচ্ছা, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এই যে ফ্রেন্ড জোন যেটাকে বলা হয়, তারা কিন্তু সেলফি নিচ্ছে, সেলফি নিতে ব্যস্ত এই মুহূর্তে। তারা সেলফিটা নিক, তারপর আমি তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই সেলফিটা তো নিচ্ছ, ঠিক আছে, আজকের মুহূর্তটাকে ক্যাপচার করছো। কোথা থেকে এসেছো তোমরা? আমরা এসেছি গড়িয়া থেকে। বন্ধু বান্ধবরা মিলে? হ্যাঁ, স্কুল ফ্রেন্ডস। আচ্ছা, সেলিব্রেশনটা কিভাবে চলছে? 31 অনেক পার্টির অ্যারেঞ্জমেন্ট থাকে, অনেক রকমের প্ল্যান থাকে, তোমাদের কি প্ল্যান? না, আমাদের পার্টি তো কোনো প্ল্যান নেই এখন, জাস্ট জু ঘুরতে এসেছি সবাই মিলে। কি কি প্ল্যান আছে আজকে? খাওয়া দাওয়া কি হবে? এখনো প্ল্যান করিনি, সেটা এখান থেকে বেরিয়ে আমরা প্ল্যান করব। না, জাস্ট আমরা ঢুকলাম। এই যে আজকে বন্ধু বান্ধবরা মিলে, সকলে মিলে বেরিয়েছো, পরিবারের সঙ্গে তো আজকের দিনটা অনেকেই সেলিব্রেশন করতে বেরোয়, তোমরা বন্ধু বান্ধবরা আলাদা রকমের একটা এনজয়মেন্ট হয়, কিভাবে সেটা অনুভব করছো? খুবই ভালো ভাবে অনুভব করছি। লাস্ট ইয়ার পেরেন্টসদের সাথে বেরিয়েছিলাম, এবারে ফার্স্টটা আমরা বেসিক্যালি নিজেদের পেরেন্টসের সাথে থাকবো, বাট 31টা ভাবলাম বন্ধুদের সাথে সেলিব্রেট করবো, ওই জন্য। অর্থাৎ বুঝতেই পারছো নিজেদের মতন করে প্রত্যেকেরই কিন্তু প্ল্যান সাজিয়ে তারা বেরিয়ে পড়েছেন। যেহেতু বর্ষ শেষ, তার উপরে পাওনা হচ্ছে আলিপুর চিড়িয়াখানাতে এবছর কিন্তু তাদের 150তম বর্ষ। তাই 150তম বর্ষ উপলক্ষে নতুন ভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই আলিপুর চিড়িয়াখানাকে, এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যে কড়া নিরাপত্তা ব্যবস্থা যেমন একদিকে রয়েছে, তার পাশাপাশি কিন্তু একেবারে বর্ষ শেষের দিনটিকে আনন্দ হই হুল্লোড়ে মেতে থাকতে চাইছেন প্রত্যেকেই। আপাতত ধন্যবাদ তোমাদের দুজনকেই। অভিক ছিলেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী ছিলেন চিড়িয়াখানা থেকে, অন্যদিকে অনন্যা ছিলেন আমার সহকর্মী, তিনি ছিলেন নিকো পার্ক থেকে।